খাদ্য সংকট বর্তমান পৃথিবীর একটি জ্বলন্ত সমস্যা। Across the Horn of Africa, up to 10 million people are being affected by the worst drought for more than 50 years. Unless we can scale up our operations to meet the growing need, this crisis could turn into a catastrophe. রাষ্ট্র থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী সারা ভারতে প্রায় 195 মিলিয়ন মানুষ অপুষ্টিতে ভোগেন এবং প্রায় 43% শিশু গভীরভাবে অপুষ্টির শিকার। কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের সময় থেকে এই খাদ্য সংকটের সমস্যা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। যেখানে করোনা ভাইরাসের আগে খাদ্য সংকটে ভোগা মানুষের সংখ্যা ছিল 135 মিলিয়ন, সেখানে করোনা ভাইরাসের পরে মাত্র কয়েক বছরের মধ্যে সেই সংখ্যাটি বেড়ে দাঁড়ায় 345 মিলিয়ন। অর্থাৎ এ থেকে এটাই বোঝা যায় যে দিন দিন এই খাদ্য সংকটের সমস্যা বেড়েই চলেছে। এই খাদ্য সংকট আমাদের ভারতে এখন খুব বেশি দেখা না গেলেও কিন্তু ভবিষ্যতে দেখা যেতে পারে। বাট জানার বিষয় এটা যে কেন এই খাদ্য সংকটের সমস্যা বাড়ছে। কিন্তু তার আগে আমরা কিছু বিশ্ব খাদ্য সংকটের ঘটনাগুলি দেখে নিই। বিশ্ব খাদ্য সংকটের কতগুলি ঘটনা। 2007 থেকে 2008 সালে সারা বিশ্বে মূল্য বৃদ্ধি অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া ও খাদ্য সংকট ভয়াবহ আকার নিয়েছিল। যেমন 2008 সালে গমের দাম বৃদ্ধি পেয়েছিল 130%, ধানের দাম বৃদ্ধি পেয়েছিল 74%। এর ফলে খাদ্যদ্রব্য কেনার ক্ষমতা সাধারণ মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে, যার ফলস্বরূপ 36টি দেশে দাঙ্গা বেঁধে যায় এবং হাইতিতে সাধারণ মানুষ রাস্তায় বসে বিক্ষোভ দেখালে সেখানকার সরকার পড়ে যায়। 1985 থেকে 1995 সালে ইথিওপিয়াতে ক্রমান্বয়ে বৃষ্টি না হওয়ার জন্য ফসল উৎপাদনের ঘাটতি ও একই সঙ্গে গৃহপালিত পশুর মৃত্যুর কারণে প্রায় 8 মিলিয়ন মানুষ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং 1 মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছিল। শুধু তাই নয়, গরিব মানুষ অভাবের তাড়নায় ঘরবাড়ির জিনিসপত্র বেচে দিতে বাধ্য হয়। পূর্ব আফ্রিকা এবং মাদাগাস্কারের মতো কিছু অঞ্চল কৃষি ব্যবস্থার ব্যর্থতা ও জলবায়ু পরিবর্তনের ফলে দুর্ভিক্ষ ও খাদ্য সংকটের সম্মুখীন হয়। 2022 সালে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন গম, ভুট্টার মতো প্রধান খাদ্যশস্যের ঘাটতি সৃষ্টি করে এবং এই আক্রমণের ফলে জ্বালানি ও সংশ্লিষ্ট সারের দাম বেড়ে যায়, খাদ্যের ঘাটতি বেড়ে যায় এবং খাদ্যের দামও বেড়ে যায়, আর এইভাবে খাদ্য সংকট সৃষ্টি হয়। এবার আমরা জানবো যে কেন এই খাদ্য সংকটের সমস্যা দিন দিন বাড়ছে, এর কারণই বা কী। জনসংখ্যা বৃদ্ধি। সারা বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্যের চাহিদা বাড়ছে কিন্তু সেই মতো যোগান বাড়ছে না। যেমন জনসংখ্যা বৃদ্ধির ফলে তাদের থাকার জন্য ঘরবাড়ি তৈরি করা হচ্ছে, আর সেই ঘরবাড়িগুলি তৈরি করা হয় কোথায়? বন জঙ্গল কেটে বা কৃষি জমির ওপরে। তাই দিন দিন ফসলের উৎপাদন মাত্রা কমে যাচ্ছে এবং খাদ্য সংকট তৈরি হচ্ছে। জলবায়ু পরিবর্তন। আজ প্রায় 2 বছর ধরে ঠিকমতো বৃষ্টি হচ্ছে না, তাই কৃষকেরা ভালো করে চাষ করতে পারছেন না। ফসলের উৎপাদন মাত্রা কমে যাচ্ছে, আবার যেখানে বৃষ্টি অতটা প্রয়োজন নেই সেখানে আবার বন্যা চলে আসছে আর ফসল নষ্ট হয়ে যাচ্ছে। পরিবহনের খরচ বৃদ্ধি পাওয়া। পেট্রোল ও ডিজেলের দাম অনেক বেড়ে যাওয়ার জন্য খাদ্যদ্রব্য নিয়ে যাওয়ার রাস্তা খরচও বেড়ে যাচ্ছে, ফলে দিন দিন খাদ্যের দামও বেড়ে চলেছে। অনুন্নত সংরক্ষণ। দেখা গেছে সংগ্রহ করা ফসলের 37% মানুষের ব্যবহারের আগেই নষ্ট হয়ে যায়, শুধুমাত্র ভালোভাবে প্রক্রিয়াকরণ না পাওয়ার জন্য। চীনে 5 থেকে 23% ও ভিয়েতনামে 10 থেকে 25% ধান নষ্ট হয়ে যায় উপযুক্ত সংরক্ষণের অভাবে। বেআইনিভাবে খাদ্য সঞ্চয়। কিছু অসাধু ব্যবসায়ীরা নিজেদের লোভের জন্য খাদ্য আটকে রাখছে, যেটা সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারছে না, যা অনেক বড় খাদ্য সংকট ঘটায়। এবার আমরা জানবো খাদ্য সংকটের কিছু ফলাফল, ইফেক্টস অফ ফুড প্রবলেম। অপুষ্টি। কোনো দেশে খাদ্য সংকট ঘটে থাকলে ওই দেশে অপুষ্টি ও অপুষ্টিজনিত রোগ দেখা দেবে। এর ফলে শিশু মৃত্যুর হার বাড়বে। দেখা গেছে অপুষ্টির কারণে প্রতি বছর প্রায় 3.1 মিলিয়ন শিশু গোটা পৃথিবীতে মারা যায়। মূল্য বৃদ্ধি অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। খাদ্য সংকটের সময় চাহিদা ও যোগানের বড় তফাৎ হওয়ার কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম খুব বেশি হয়ে যায়। দুর্ভিক্ষ। খাদ্য সংকটের কারণে দেশে দুর্ভিক্ষ, মহামারী প্রভৃতি দেখা যায়। উন্নয়নে বাধা সৃষ্টি। খাদ্য সংকট মানুষের সামাজিক, মানসিক ও অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করে। এর ফলে সামাজিক অস্থিরতা তৈরি হয়।